আজকে আমরা শিখব গুগল ডক টিউটোরিয়াল যা ডিজিটাল মার্কেটিংয়ে ডাটা এন্ট্রির জন্য প্রয়োজন হয়। 2006 সালে রিলিজ হওয়া গুগল ডক ফ্রি ওয়েব ভিত্তিক ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন। যে কোনো ডকুমেন্ট তৈরি করা, এডিট করা ও সংরক্ষণ করা যায় এবং প্রায় কিছুটা মিল রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের সাথে। গুগল ডক অ্যাপ্লিকেশন শুধুমাত্র ইন্টারনেট সংযোগ থাকা অবস্থায় ব্যবহার করা যাবে, যেহেতু এটা একটি ওয়েব ভিত্তিক অ্যাপ্লিকেশন। যাদের মাইক্রোসফট ওয়ার্ড জানা আছে তারা খুব সহজেই বুঝতে পারবে এবং ব্যবহার করতে পারবে, কিন্তু যারা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে নাই তাদের চিন্তার কোনো প্রয়োজন নেই। আমি এই টিউটোরিয়ালে শিখিয়ে দেব কিভাবে গুগল ডক ব্যবহার করতে হবে। আমি ইন্ট্রোডাকশনটি করে নিই। এটা হলো আমাদের উপরের দিক থেকে বাম দিক থেকে দেখা যাবে ডক হোম আইকন, এর পাশে সারিবদ্ধভাবে চলে গেছে গুগল ডকুমেন্ট নেম, তারপরে আমরা পাচ্ছি হলাম স্টার আইকন, এরপর পাচ্ছি মুভ আইকন, এরপর আমরা দেখতে পাচ্ছি তার পাশে সি ডকুমেন্ট স্ট্যাটাস, একটি ক্লাউড আইকন। তো এগুলো হলো শর্টকাট বিষয়, এগুলো দিয়ে আমরা ব্যবহার করতে পারি। ঠিক এর নিচে সারিবদ্ধভাবে রাখা আছে মেনু বার, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট। যেমন 1 নম্বরে আছে আমাদের ফাইল, 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এডিট অপশন, 3 নম্বরে আমরা ভিউ মেনু, 4 নম্বরে ইনসার্ট মেনু, 5 নম্বরে আমরা ফরম্যাট মেনু দেখতে পাচ্ছি এবং 6 নম্বরে দেখতে পাচ্ছি টুলস মেনু। তো এই 6টা, এই দুটো আমাদের আপাতত প্রয়োজন নেই, এই 6টা নিয়ে আমাদের এই গুগল ডকে ক্লাস হবে। যে টুলসগুলো মেনু বারের মধ্যে পাবো তার মধ্যে থেকে অধিক ব্যবহৃত কিছু টুলস শর্টকাট হিসেবে মেনু বারের নিচে সারিবদ্ধভাবে দেখতে পাবো। এরপরে দেখতে পাবো রুলার বার, আর নিচে যে অংশটুকু আছে সেটা হলো ডকুমেন্ট এরিয়া, যেখানে আমরা কিছু লিখবো বা আমরা তথ্য লিখবো, যেটা আমরা লিখে রেখেছি এখন আপাতত। তো এক নজরে আমরা আমাদের যে ফাইল মেনু আছে সেই ফাইল মেনুর বিষয়টা আমরা দেখে নিই। ফাইল মেনুর মধ্যে আমরা কী পাচ্ছি। তো ফাইল মেনুর মধ্যে প্রথমে আমরা 5টা রোতে ডিভাইড করা হয়েছে। এখানে আমি একটু ওপেন করে দেখাচ্ছি আপনাদের। এখানে দেখুন, এটা একটা ডিভাইড রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো। তার মানে প্রত্যেকটা রোতে আমাদের কিছু কিছু অপশন আছে। যেমন 1 নম্বর রোতে নিউ, ওপেন, মেক এ কপি। 2 নম্বর রোতে আমরা এখান থেকে দেখাচ্ছি 2 নম্বর রোতে শেয়ার, ইমেল, ডাউনলোড। 3 নম্বর রোতে আছে হলো রিনেম, মুভ, অ্যাড শর্টকাট টু ড্রাইভ, মুভ টু ট্রাস্ট। 4 নম্বর রোতে আছে ভিশন স্টোরি, মেক অ্যাভেলেবল অফলাইন। এবং 5 নম্বর স্টোরি রোতে আছে ডিটেলস, ল্যাঙ্গুয়েজ, পেজ সেটআপ এবং প্রিন্ট। পেজ সেটআপ এবং প্রিন্ট আমাদের যখন প্রিন্ট অপশনে যাব তখন আমরা এই বিষয়টা ভালো করে দেখব। তো এখন আমরা এই সম্পর্কে ডিটেলস, তো তার পূর্বে আমরা একটু দেখে নিই যে কীভাবে আমরা গুগল ডক পাবো। গুগল ডক ওপেন করতে হলে আমাদের জিমেল অ্যাকাউন্ট থাকলে চলবে। তো আমরা ব্রাউজার থেকে ব্রাউজার ওপেন করলে আমাদের যে সেভ করা ফাইল আছে গুগল, আমাদের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের এখানে যে 9 ডট আছে সেই 9 ডটে আমরা ক্লিক করব। 9 ডটে ক্লিক করলে আমরা এই স্ক্রল বার দিয়ে নিচে নামলেই আমরা দেখতে পারবো এখানে যে ডক, এই যে ডক আছে। তো এখানে ক্লিক করলে আমরা আমাদের ডক পেয়ে যাব। আর এটার ডকের যে টেম্পোরারি গ্যালারি ফাইলটা আছে সেটা হলো এখানে। তো এখান থেকে আমরা শুধু ব্ল্যাঙ্ক, এই যে দেখুন ব্ল্যাঙ্ক, এই ব্ল্যাঙ্ক অপশনে আমরা জাস্ট চাপ দিব। ব্ল্যাঙ্ক অপশনে চাপ দিলে এভাবে আমরা আমাদের ডকুমেন্ট আমরা পেয়ে যাব। তারপরে এখানে আমরা আমাদের যে প্রয়োজনীয় তথ্য আছে সেটা আমরা এখানে টাইপ করব। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি এখন। তো ফাইল থেকে আমরা নিউ অপশন, এখানে আমরা পাচ্ছি নিউ, যে প্রথম রোটা নিউ, ওপেন আর মেক কপি।
এই সম্পর্কে আমরা একটু এক্সপ্লেনিং করব এখন। নিউ, তো নতুন যদি কোনো আমরা যেই ফাইলে কাজ করছি সেই ফাইল ব্যতীত আমরা যদি নতুন কোনো ডকুমেন্ট আমাদের প্রয়োজন হয়, তাহলে আমরা নিউ থেকে নিউ ডকুমেন্ট ক্লিক করলে আমাদের একটা ডকুমেন্ট তৈরি হবে। কেমন? ওকে। আরেকটি উপায় হলো এখানে নিউ থেকে আমরা যদি টেম্পোরারি ফ্রম টেম্পোরারি গ্যালারি, সেটা আমরা কিন্তু দেখেছি যেভাবে আমরা ওপেন করলাম ওই যে প্রথমে সেই অপশনে গ্যালারি থেকে আমরা ওপেন করতে পারি। তারপর ওপেন, যদি আমাদের কোনো ফাইল ওপেন করার প্রয়োজন হয়, যে আমাদের সেভ করা পুনরায় ফাইল যেটা আমরা কাজ করেছি সেটা যদি ওপেন করার প্রয়োজন, তাহলে আমরা এই ওপেন বাটনে ক্লিক করব। ওপেন বাটনে ক্লিক করলে আমাদের এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। আমাদের এই ডায়লগ বক্স যখন আসবে তখন এখান থেকে দেখুন আমরা এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অপশন পাচ্ছি। মানে কোথা থেকে ওপেন করব, কোন সোর্স থেকে ওপেন করব সেটা আমাদের এখানে ইন্ডিকেট করা আছে। রিসেন্ট যদি কোনো ফাইল আমাদের ওপেন করা থাকে বা কাজ করে থাকি, সেই ফাইল যদি ওপেন করতে চাই, তাহলে আমরা এখানে রিসেন্টে ক্লিক করলে আমাদের এখানে রিসেন্ট সেই ফাইলটা আমরা ওপেন করতে পারবো। অথবা আমরা যদি মাই ড্রাইভে ক্লিক করি, তাহলে আমাদের মাই ড্রাইভে সেভ করা ফাইল যেখানে আমরা সেভ করে রেখেছি সেখান থেকে আমরা আমাদের ফাইল ওপেন করতে পারবো। 3 নম্বরে শেয়ার উইথ মি, অন্য কেউ যদি আমাদের সাথে কোনো ফাইল শেয়ার করে থাকে, তাহলে আমাদের এই অপশনে এখানে আমাদের স্টোর হয়ে থাকবে, মানে সেভ হয়ে থাকবে শেয়ার উইথ মি। তো আমরা এখান থেকে সেই ফাইলটা আমরা ওপেন করতে পারবো। তবে শেয়ার যদি করে থাকি, সেটা শেয়ার যদি আমরা কারোর সাথে করে থাকি, সেই ফাইলটা আমরা এখানে পাবো। আর কম্পিউটার বলতে গুগল কম্পিউটার নামে একটা ড্রাইভ তৈরি করা যায়। সেই ড্রাইভে যদি আমাদের কোনো ফাইল থাকে সেভ করা, তাহলে সেখান থেকে আমরা আমাদের ফাইল ওপেন করতে পারবো। আরেকটা আছে আপলোড, আমাদের কম্পিউটার এক্সিস্টিং যে কম্পিউটার আছে সেই কম্পিউটার যদি আমাদের ফাইল ওপেন করতে চাই, তাহলে ব্রাউজে ক্লিক করলে আমাদের যেই লোকেশনে ফাইল আছে সেই লোকেশন থেকে আমরা ফাইল আমাদের গুগল ড্রাইভে ওপেন করে নিতে পারবো। তারপর আরেকটা আছে মেক এ কপি, আমরা যে এক্সিস্টিং যে ফাইলটা আছে, যে ফাইলটা আমরা কাজ করছি, সেই ফাইলটা যদি আমরা আরেকটা কপি তৈরি করতে চাই অন্য নামে এবং কিছু এডিট করবো, সব কিছু সেম থাকবে, জাস্ট কিছু ডাটা এডিট হবে, সেক্ষেত্রে আমরা মেক কপি করতে পারি। জাস্ট মেক এ কপিতে আমরা ক্লিক করব। তো এখানে আমরা নেমের জায়গায় যেই নাম আমরা দিতে চাচ্ছি আমাদের পরবর্তী যেই ডকুমেন্টটাকে, মানে সেম ডকুমেন্টটাকেই কপি করতে চাচ্ছি অন্য এক নামে, সেই নামটা আমরা এখানে লিখে দিব। লিখে আমরা মেকে কপি দিব, আমাদের ফাইলটা কপি হয়ে যাবে। তো এই ছিল আমাদের এখনকার মতো যে এই প্রথম রো, ফার্স্ট রো যেটা, সেই রোটার কাজ।